সবুজ পাহাড়ে সুবাস ছড়াচ্ছে পাকা আনারসের মিষ্টি গন্ধ। বান্দরবান জেলার রুমা, বোয়াংচড়ি, থানচি সদরসহ চিম্বুক এলাকার প্রতিটি পাহাড়ের ঢালে এখন শোভা পাচ্ছে পাকা আনারস। আকারে বড়, খেতে সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে বান্দরবানে উৎপাদিত আনারস। ফলন ভালো হওয়ায় খুশি জুমিয়ারা। বেচা কেনা খুব ভালো আছে। এটা খুব মিষ্টি, পাহাড়ি আনারসটা খুব মিষ্টি, খাইতে মজা আছে। চাষ ভালো হয়েছে। আমাদের নিজের বাগান থেকে এখানে নিয়ে আসলে ভালো ভালো করে বিক্রি করতে পারি আমরা। সবুজ পাহাড়ের ঢালে সারি সারি শোভা পাচ্ছে পাকা আনারস। কাঁধে থুরুং নিয়ে বাগান থেকে বিক্রয় উপযোগী এসব আনারস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে জুমিয়ারা। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে জমি প্রস্তুত করে লাগানো হয় আনারসের চারা এবং মে জুন মাসে বিক্রির উপযোগী হয় প্রতিটি আনারস। পাহাড়ে উৎপাদিত জায়ান্ট কিউ আনারস আকারে বড় ও খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ভালো। বড় সাইজের প্রতিজোড়া আনারস স্থানীয় হাটবাজার ও পর্যটন কেন্দ্রগুলোতে বিক্রি হয় 100 থেকে 150 টাকা। শুধু তাই নয়, পাহাড়ে উৎপাদিত আনারস সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। 2 একর বাগানে চাষ করেছি। গত বছর থেকে এবছর ফসল ভালো হয়েছে। আশা করি লাভবান হব। এদিকে পাহাড়ে আনারসের উৎপাদন বাড়াতে কৃষকদের নানা সহযোগিতার কথা জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা। আমাদের যে হিসাব আছে, দেখলাম যে প্রায় 4,000 হেক্টর জমিতে আনারস চাষ, মাঝামাঝি সাইজের এবং মিষ্টতা বেশি, টেস্ট বেশি। এটার কারণ হচ্ছে বান্দরবনের যে মাটির যে গুণট এবং মাটির যে পুষ্টি উপাদান, এটা এবং বৃষ্টিপাতের যে বিতরণটা, কোন সময়ে বৃষ্টিপাতটা দরকার, সব মিলিয়ে এটা আবহাওয়াটা বান্দরবনে আনারস বিভিন্ন ফল চাষের জন্য উপযোগী এবং এই কারণেই বান্দরবনের আনারসটা সুস্বাদু। কৃষি বিভাগের তথ্য মতে বিগত বছর জেলায় 3,850 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে এবং চলতি বছর আবাদ হয়েছে 4,000 হেক্টর জমিতে।